যে ট্যাবে নতুন একটা ট্যাবে গিয়ে লিখলেই চলে আসবো। এই শীটে বলছিলাম নতুন একটা শীট নিতে, নতুন একটা শীট নিয়ে কান্ট্রি অ্যাড করতে বলছিলাম, করছিলেন আপনারা? জি ভাই, এটার বটমে একটা অপশন। আচ্ছা, শেয়ারের যে হাইট শেয়ার দিয়ে দেন, হাইট শেয়ার, তাহলে এইটা পপ আপটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, এবার আসেন তো শীটে, আসেন তো ব্যাংক, তারপরে কান্ট্রি, কান্ট্রি লিডটা কি, এখানে ক্লিক করেন তো 3 নাম্বার শীটে। নিচে নিচে দেখেন, নিচে হসপিটাল, ব্যাংকস, কান্ট্রি লিড, এই 3 নাম্বারটা ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, আসেন তো ডান দিকে চাপেন তো দেখি আর কি কি আছে, অস্ট্রেলিয়া, ইউএস আর কি কি, তিনটাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভালো কাজ না ভাই, করছেন। ইসরায়েল আছে, ইসরায়েল আছে। ওই ইউএসএটাই আর কি আপনার বেশি ইম্পর্টেন্ট, ইউএস এর বেশি আসে, কারণ ফাইবারের ম্যাক্সিমাম ইউজারই আপনার ইউএস এর। আচ্ছা, এবার দেখেন আমি আপনাদের একটা এই চ্যাটে একটা টেক্সট দিছি, টেক্সটের মধ্যে এখানে ফিল্ড আছে 5টা ফিল্ড, ব্যাংকস, ইন্স্যুরেন্স কোম্পানি, এডুকেশনাল ইনস্টিটিউশন, এটার মধ্যে স্কুল থাকবে, কলেজ থাকবে, ইউনিভার্সিটি থাকবে, ট্রেনিং সেন্টার থাকবে, মানে এগুলো হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, তারপর রিয়েল এস্টেট কোম্পানি, তাহলে আপনাদের অলরেডি মনে হয় ব্যাংকস আছে, শীট দেখেন তো, শীটে মনে হয় ব্যাংকস আছে একটা, ব্যাংক আছে, হসপিটাল আছে। আচ্ছা, এরপরে আরেকটা প্লাস চিহ্ন দেন, প্লাস, ওই যে বাম দিকে প্লাস আছে, হ্যাঁ, এখানে কি কি মিসিং আছে লিখে দেন। ওই যে প্লাস কোথায় দিচ্ছেন, শীট 4, হ্যাঁ শীট 4-এ ইন্স্যুরেন্স কোম্পানি কপি করেন। ওই যে শীট 4 লেখা যেখানে, না শীট 4 নিচে দেখেন, নিচে নিচে এটার উপর রাইট বাটন ক্লিক করেন, শীট 4-এ রাইট বাটন ক্লিক করেন, রিনেম আছে দেখেন, রিনেম, এখানে না পেস্ট করে দেন। ঠিক আছে, এন্টার দেন, দেন আবার শীট আরেকটা প্লাস চিহ্ন দেন, রিয়েল এস্টেট কোম্পানি দেন, এডুকেশনাল ইনস্টিটিউশন দেন, আইটি ফার্ম দেন। হ্যাঁ, আইটি ফার্ম দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে দেন এডুকেশনাল ইনস্টিটিউশন দেন। ভাই, শীট নাম্বার 6-এ দিয়ে দেন, শীট নাম্বার 6। সবগুলা কি হয়েছে? জি ভাই, এডুকেশন ইনস্টিটিউশন বাদে সবগুলো হয়েছে। রেস্টুরেন্ট বসান, রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্ট আরো অ্যাড হবে এখানে, 12-13টার মতো আছে ক্যাটাগরি, রেস্টুরেন্টও বসায় দিয়েন। রেস্টুরেন্ট এন্ড রিসোর্ট,
পরে সে কিভাবে করবো? কয়টা হইলো এবার দেখেন তো। টা আচ্ছা, এবার এই শিটের মধ্যে এক একজন এখন 10টা করে ডাটা সেভ করবেন। কে কোনটা নিয়ে কাজ করবেন করেন। আমি দেখেন অলরেডি আপনাদের রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছি সিইও, ফাউন্ডার, ওনার, জিএম, বিএম। জিএম মানে জেনারেল ম্যানেজার, বিএম মানে ব্রাঞ্চ ম্যানেজার, ঠিক আছে। বিএম মানে হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। ব্রাঞ্চ ম্যানেজার থাকবে আপনার ব্যাংকের, ব্রাঞ্চ ম্যানেজার থাকতে পারে ইন্স্যুরেন্স কোম্পানির, আর কোনোটা কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার নাই। জিএম জেনারেল ম্যানেজার সব জায়গায় থাকে, ওনার সবগুলোতেই থাকবে, ফাউন্ডারও সবগুলোতে পাইতে পারেন, সিইও সবগুলোতে পাইতে পারেন। এখন এখন যে যেভাবে পারেন 10টা করে ডাটা, এখানে যে কয়জন আছেন প্রত্যেকে আলাদা আলাদা কাজ নিয়ে কাজ করেন। কেউ ব্যাংক নিলে আরেকজন ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে কাজ করেন, কেউ আইটি ফার্ম নেন, কেউ এডুকেশনাল ইনস্টিটিউশন নেন, আর কেউ রিয়েল এস্টেট কোম্পানি নেন। 10টা করে ডাটা সবাই সেভ করবেন। এখন শুরু করেন, এবং কে কোনটা করবেন একটু লিখে দেন এখানে, তাহলে অন্যজনের সুবিধা হবে। যেমন এই যে নওফেল খান বলছে উনি ব্যাংক নিয়ে কাজ করবে, তো ব্যাংক আর কেউ নিয়েন না, অন্য কিছু নিয়ে কাজ করেন। রিজিয়ন কি ইউএসএ দিব না? বুঝি নাই ভাই এই যে মানে কি বলে, এই যে ম্যাপে কি এখন ইউএসএ কান্ট্রি গুলার, ইউএস এর কান্ট্রি গুলারই আমি, দিব? হ্যাঁ, আমি একটা দেখাই দিয়েছি, আমি একটা দেখাই দিই কিভাবে করবেন, তারপরে আপনাদের সুবিধা হবে। বাকিরা একটু টাইপ করেন কে কোনটা নিয়ে কাজ করবেন। এই এডুকেশনাল ইনস্টিটিউশন নিয়ে, আচ্ছা 2জন হয়ে গেছে একসাথে। তো কেউ স্যাক্রিফাইস করেন, কেউ একজন অন্যটা নেন। একই জিনিস 2জনে নেওয়া এখন আপাতত দরকার নাই, কারণ ক্যাটাগরি আছে। আইটি ফার্ম নিচ্ছে, এডুকেশনাল ইনস্টিটিউশন 2জন, একজন রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন, যে কোনো একজন সেই করেন। মাহফুজ ভাই আপনি গুগলে আসেন, আপনি কোনটা নিচ্ছেন এটা সার্চ করেন গুগলে আগে। আইটি ফার্ম ইন ইউএসএ লাগেন, ইউএসএ, এন্টার দেন। দেখেন আমরা প্রথমে আগে ওইগুলো সার্চ করছি। ম্যাপে চলে যান সরাসরি, ম্যাপে গেলে একদম আমরা ওদের অনেক ইনফরমেশন দেখতে পারি, এই জন্য আমরা ম্যাপে চলে যাই সরাসরি। দেখেন এখানে অলরেডি একটা আইটি ফার্মের নাম চলে আসছে, এটার নাম হইতেছে কি, যে টেজি ইনক, বিল্ডিং ইনফরমেশন মডেলিং, বিআইএম, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, সার্ভিস, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ফার্ম ইন ইউএস। তো বিশাল বড় একটা নাম। তো ওদের ওয়েবসাইট আছে কিনা দেখেন, সবচেয়ে প্রথম কনফার্ম করবেন ওদের ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইট না থাকলে কিন্তু এলিট কালেক্ট করে কোনো লাভ নাই, কিছুই পাইবেন না। তো নিচের দিকে নামেন, ওয়েবসাইট আছে দেখেন দুইটা, একটা ওয়েবসাইট, ওদের ওয়েবসাইটে ঢুকে দেখেন তো ওই নামটা কি দিছে। প্রথমে গুগলে সার্চ করবেন, এরপরে ম্যাপে আসবেন, ম্যাপ থেকে দেখবেন ওদের ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইট না থাকলে ওটার কাজ করা দরকার নেই। এজি কি, ইনস্টিটিউশন সার্ভিসেস। আচ্ছা তাহলে আপনি করেন আপনার, দেখেন এর নাম দেখেন, লোগোতে হচ্ছে ওর নাম, লোগোতে হচ্ছে তেজি কি ইনস, কি লেখা, ইনজিনিটস। আসলে তো এখানে দেখি কি লেখা, আই দিয়ে কি লেখা আছে, ইনফরমেশন নাকি, ইনফরমেশন সার্ভিসেস নাকি, আইএন, ইমাজিনেশনস। না ইমাজিনেশন তো ওর কথা না, আইএন এ, বলছি ইমাজিনেশন। ইমেজিনেশন। জি জি, বানানটা ইমাজিনেশন। করেন তো, বানানটা লেখেন তো টাইপ করে। INAGINATIONS। ইমাজিনেশন, তো নিচের দিকে চলে আসেন তো দেখি আর কি কি আছে, একদম নিচে।
আচ্ছা ঠিক আছে, তো এখানে এই এই নামটা লিখে দেন তাহলে। গুগলে যেহেতু ওই ওদের নামটা বিশাল বড়, তো আপনি এখান থেকেই নামটা দেখে আপনার শিটে বসান। প্রথমে কোম্পানির নামটা বসাবেন। প্রথম কাজ হচ্ছে কোম্পানির নাম। দিগন্ত এই যে নিচে শ্রেষ্ঠ। নিচেও দেখলাম কোথায় যেন, নিচে একটু নিচে আসেন। এখানেই থাকে। এইটুকু লিখে নেন, তেজি ইঙ্ক লিখে নেন, তাইলে হবে। তেজি ইঙ্ক, হ্যাঁ। এটা হচ্ছে কোম্পানির নাম। প্রথমে আপনার কোম্পানির নাম গুগল থেকেও নিতে পারেন, আবার ওয়েবসাইটে ঢুকেও নিতে পারেন। তবে মাস্ট ওয়েবসাইট আছে কিনা চেক করবেন। ওয়েবসাইট না থাকা মানে লিডও পাইবেন না। আপনার শিটে চলে আসেন, শিটে গিয়ে ব্যাংক কোথায় দেখেন, ব্যাংক সিলেক্ট করা কিনা। জি ব্যাংক। আচ্ছা এক কাজ করেন, আচ্ছা এক কাজ করা দরকার নেই, সবাই যে এই কলামটা কপি করে বসায় দেন আপনাদের প্রত্যেকের শিটে, যারা নতুন শিট গুলো ওপেন করছেন। আচ্ছা এখানেই বসান, কোম্পানি নেম বসান, তেজি ইঙ্ক। বড় হয়ে গেছে মনে হয়। এভাবে না, কন্ট্রোল জেড দেন। আগে এটার ভিতরে ঢুকতে হবে, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকেন। এবার পেস্ট করেন, কাজ হয়ে গেছে। বুঝছো? সবাই এই ভুলটা কিন্তু করবেন না কেউ, যারা জানেন না আবার একটু দেখেন। যদি আপনি সরাসরি পেস্ট করেন, একদম অনলাইনে যে ফন্ট ছিল H1 থাকলে মানে বড় থাকলে বড়টাই আসবে, কিন্তু আপনি যখন ভিতরে ঢুকিয়ে দিবেন পেস্ট করবেন তখন আর সমস্যা হবে না। আচ্ছা এরপরে আসেন, এই আমরা কোম্পানির নাম সিলেক্ট করলাম, মানে এরপরে কি করতে হবে, ওদের গুগল র্যাঙ্ক রেটিং কত দেখেন, লোকেশন কপি করেন। এগুলো তো গত ক্লাসে দেখাইছি, করে ফেলেন। যতগুলো আছে ডাটা এন্ট্রি করেন। ভাই আইটি ফার্মের ডাটা ব্যাংকে দেওয়া হইতেছে মনে হয়। আইটি ডিপার্টমেন্ট ডাটা ব্যাংকের কলামে দেওয়া হইতেছে না, ব্যাংকে শিটে দেওয়া হইতেছে। এটা কি উনি কি ব্যাংকে করতেছে না আইটি জি ভাই, আমি ফার্মে তো করতেছে? আইটি তে করতেছি, আইটি তো করা হয়েছে। উল্টা পাল্টা আইটি অলরেডি করা আছে, 10টা হয়ে গেছে আইটি, মানে কি বলতেছেন বুঝি নাই। মানে বলতেছি আমি তো আইটি ফার্ম সিলেক্ট করছি, এখন তো ব্যাংকে দিতেছি। না না, ব্যাংকে দিবেন কেন? আপনি আইটি ফার্ম হলে আইটি ফার্মের শিটে কাজ করেন। এটা কি ব্যাংকের কাজ, ব্যাংকের শিট? তাহলে আইটি ফার্মে আসেন। ভুল হয়েছে, তাহলে কাটেন, ওই করেন, কাট করেন, চলে আসেন আপনি ব্যাংকে। আমি আমি মনে করছি আপনি আইটি। একটা সেল নিচে লেখেন, নিচে নিচে নিচে। এখানে আমরা এটা কপি করে আনতেছি, বসান, তারপর আনতেছি, বসান। এটা কি দিলেন, লোকেশন। আচ্ছা এটা পড়াই নেন আপনি। আগে আগে অন্য অন্য একটা শিটে আসেন, ওই উপরের কলামটা পুরোটা কপি করে নিয়ে আসেন। অন্য একটা শিটে আসেন। এটা কিভাবে কপি করব? দুইয়ে ক্লিক করেন, দুই, দুই, ওই যে দুই লেখা না, হ্যাঁ একটা। এবার কন্ট্রোল সি দেন, চলে আসেন কন্ট্রোল সি দিয়ে, আপনার শিটে আসেন। এবার পেস্ট করে দেন, জাস্ট কন্ট্রোল ভি, তাহলে হয়ে যাবে। এভাবে সবাই কপি পেস্ট করে নেন, তাহলে আপনাদের আর হাত দিয়ে টাইপ করতে হবে না। আচ্ছা এবার আপনি ডাটাগুলো বসান। প্রথমে ম্যাপে যা যা পাবেন সব নিয়ে নিবেন, যাতে ম্যাপে বারবার আসতে না হয়।
অ্যাড্রেস ভাই, ভাই বলেন। হ্যালো ভাই, ওই যে হ্যাঁ ভাই বলেন। রিয়েল এস্টেট কোম্পানি আর বলতে চাই একটা রিয়েল এস্টেট এজেন্সি, দুটোই কি একই? রিয়েল এস্টেটের সাথে যা যা যাবে সব নিয়ে নেবেন। কিন্তু ভাই আমি সার্চ মানে করলাম রিয়েল ইউএসএ তে এস্টেট আসতেছে রিলেটেড যা বাংলাদেশে। যা পাবেন সব নিয়ে নেবেন। না না, এখানে হচ্ছে আপনার দেখাচ্ছে রিয়েল এস্টেট এজেন্সি, ওইটা কি নেওয়া যাবে না ভাই? হ্যাঁ নিতে পারবেন, সমস্যা কোম্পানির নেই। টাইপ ওই আর যে কি। ক্যাটাগরিতে যে এজেন্সি বসায় দিবেন, ক্যাটাগরি আছে না, এখানে গিয়ে এজেন্সি লিখবেন। যেমন এই রিয়েল এস্টেটের মধ্যে আপনি ব্রোকার পাবেন, রিয়েল এস্টেট ইনভেস্টর পাবেন, হ্যাঁ রিয়েল এস্টেটই পাবেন, ব্রোকার, ইনভেস্টর, এজেন্ট পাবেন। ঠিক আছে, 3-4টার মতো ক্যাটাগরি। এগুলা গুগলে আপনার ওদের এই কোম্পানির নিচে কিন্তু লেখা থাকবে ওরা কি আসলে, দেখলে বুঝতে পারবেন। এভাবে এই যে ওনার মতো ডাটা গুলো সেভ করেন সবাই, উনি যেভাবে করতেছে। আগে ম্যাপ থেকে যা যা পাবেন সব নিয়ে আসেন। স্টেট কি এটা দিব ওয়াশিংটন ডিসি? রেটিং 5.0। শেষ, ম্যাপের কাজ শেষ। জি ভাই, মানে ম্যাপের কাজ তো শেষই। আচ্ছা এবারই করেন, ওই ওয়েবসাইটে চলে আসেন ওদের। ওয়েবসাইট থেকে ওদের এই ইমেল দেখেন পান কিনা, ইমেল, ইমেল, ফোন নাম্বার। ভাই লিঙ্কডইন পেজে কোন জায়গাতে কালেক্ট করতে হয়? বুঝি নাই। লিঙ্কডইন পেজগুলো কোন জায়গাতে কালেক্ট করতে হয়? হ্যাঁ লিঙ্কডইন পেজে তো আমরা খুঁজবো আগে। আগে দেখি ওয়েবসাইটে অনেক সময় লিঙ্ক দেওয়া থাকে। ও আচ্ছা। এই যে লিঙ্ক গুলোতে রাইট বাটনে ক্লিক করেন, এই যে ফলো আস, প্রথমে ফেসবুকে ঢুকেন, দেন লিঙ্কডইন। ফেসবুকের অ্যাবাউট সেকশনে ওদের ইমেল পাবেন আর ফোন নাম্বার পাবেন। ক্যাটাগরিতে কিছু লেখেন নাই, ক্যাটাগরি, ক্যাটাগরিতে কি লিখবো? এটা গুগলে দেখেন আসছে, গুগল ম্যাপটা দেখেন, ম্যাপের ওদের নামের নিচে লেখা থাকে কি কোম্পানি ওরা। ওই যে রেটিং এর নিচে কি লেখা, এবার ওদের লিঙ্কডইন পেজে যা দেখেন তো। এটা কপি করব? কোনটা কপি করবেন? লিংকডইন পেজের লিংকটা। আপনি কি লিঙ্কডইন পেজে ঢুকছেন?
আমি তো দেখতেছি না, আমি দেখতেছি এক্সেল শিটটা দেখতেছি খালি। ঢুকলাম মাত্র। আচ্ছা এবার আসছে। এবার এখান থেকে ওদের হ্যাঁ পেজের লিংক কপি করেন। এটা না, এটা হচ্ছে ওই ব্যক্তির লিঙ্কডইন অ্যাকাউন্ট, ব্যক্তির মানে আপনি যেই সিইও বা যেটা লিঙ্কডইনের লিংক শুরুতে দেওয়া আছে দেখেন। পরে কোম্পানি সাইজ এটা দেওয়া লাগবে। এটা লিঙ্কডইন পেজের অ্যাবাউট সেকশনে পাবেন। ভাই অ্যাড্রেসের মধ্যে কি ভাই দেশের নাম থাকবে, মানে থাকবে ইউনাইটেড স্টেট? বুঝি নাই। অ্যাড্রেসের মধ্যে কি দেশের নাম দিতে হবে, ইউনাইটেড স্টেট এটা অ্যাড করতে হবে? অ্যাড্রেস নেমটা আমরা ভাঙবো, অ্যাড্রেস নেমটা কমপ্লিট হয় না। আমরা জিপটা আলাদা করব, স্টেট আলাদা করব, কান্ট্রি আলাদা করব। নিচে আসেন দেখেন, দেখতে পারবেন তাদের কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে। এটা স্মল স্মল লেখেন, সাইজে লেখেন স্মল। স্মল হয়, মিডিয়াম হয় আর লার্জ হয়। স্মল হইতেছে 500 এর নিচে, এটা ভাই তো মিডিয়াম অন্যটা তো হইতেছে ঢুকে পড়ছে। 500 এর উপরে, 1000 এর নিচে, আর 1000 এর উপরে হলে লার্জ দিবেন। আচ্ছা ভাই এটা তো অন্যটা, এই ওটাতে ঢুকে পড়ছে। বুঝি নাই। মানে এখানে ক্লিক করলেই হবে? আগে একটু বাইরে ক্লিক করে নেন, ডাবল ক্লিক করলে হয়ে যায়, সমস্যা হয় না। আচ্ছা অ্যাড্রেস থেকে এই যে জিপ কোডটা, এই যে 20,003, এটা কপি, এটা কানেক্ট করেন। ডাবল ক্লিক করেন, ওই যে 20,003 এটা কাট করেন, এটা কাট করে জিপ কোডে বসায় দেন। X। স্টেট হচ্ছে ওয়াশিংটন ডিসি, স্টেট ওয়াশিংটন ডিসি কাট করেন। ইউনাইটেড স্টেট কান্ট্রির মধ্যে লিখে দেন। ওয়াশিংটন ডিসি আসবে একসাথে, ডিসি। ইউনাইটেড স্টেটটা কাট করে আবার ওই যে যেখানে কান্ট্রি দিয়েছেন এখানে বসান। ভাই একটা কোম্পানিতে স্মল বা লার্জ এটা কিভাবে বুঝবো? লিঙ্কডইন পেজ থেকে, লিঙ্কডইন পেজে দেখতে হবে এটা। না না লিঙ্ক আরেকবার ভাই বুঝি নাই। ভাই মানে কোম্পানি Linkedin লার্জ page থেকে না স্মল এটা কিভাবে বুঝবো? মানে এখানে তো এমপ্লয়ি সংখ্যা দেওয়া আছে হচ্ছে 500 নিচে, 500 নিচে হইলে স্মল কোম্পানি, 500 উপর 1000 এর নিচে হলে মিডিয়াম, আর 1000 উপর হলে ওটাকে লার্জ বানায় দিবেন। ঠিক আছে। ঠিক আছে, এবার আমাদের অর্ধেক কাজ শেষ হলো, মাত্র অর্ধেক। এবার ডান দিকে চলে আসেন। এখানে আমাদের যেহেতু এটা আইটি ফার্ম, তাহলে আইটি ফার্মের আমরা পাইতে পারি, ফাউন্ডার পাইতে পারি, অথবা
আচ্ছা, এই প্রতিষ্ঠানে কারা কারা কাজ করে এটা পাবেন কিভাবে? লিঙ্কডইনে আসেন, একটু উপরের দিকে আসেন, এই যে 20 জন লেখা দেখেন, সি অল 20 এমপ্লয়িজ, এখানে ক্লিক করলে এই কোম্পানির যারা লিঙ্কডইন ইউজ করে সব চলে আসবে। আপনার এখন কোনটা দরকার বলেন? সিইও ও ফাউন্ডার। এখানে লেখা সিনিয়র স্ট্রাকচারাল ইকোনমিস্ট, তারপরে কি লেখা? ইঞ্জিনিয়ার এটা। ইঞ্জিনিয়ার। আচ্ছা, ইঞ্জিনিয়ার নেওয়া যায়। তারপরে দেখেন তো জিএম, ওনার এরকম কিছু আছে কিনা। নাই। ভাইস প্রেসিডেন্ট আছে। ভাইস প্রেসিডেন্ট কি যে তেজি এটার? জি। নিয়ে নেন, কি করেন? ওই ভাইস প্রেসিডেন্ট কোনটা? এই নিচেরটা। আচ্ছা, ওর অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, রাইট বাটনে ক্লিক করে ঢুকতে পারবেন। দেখেন যেটা ঢুকতে পারবেন এটা অন্য হিসাবে, এটা গুগলে সার্চ করবেন, চলে আসবে। জি এটা। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে ওনার লিঙ্কডইনের লিঙ্কটা কপি করে নিয়ে যান। কন্টাক্ট ইনফোতে লিঙ্ক পাবেন, কন্টাক্ট ইনফো। দেখেন কি কি আছে ওর, ওইখানে ওয়েবসাইট আছে, তার মানে আমাদের ওয়েবসাইটে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনি এই লিঙ্কটা কপি করে একদম শেষের সেলে বসাবেন, এক্সেলের শেষে, একদম শেষে। পরে এরপরে ওনার ফার্স্ট নেম লাস্ট নেম কপি করেন, ওই পেজে আসেন। হ্যাঁ, এই যে সুখ সিং, সুখ ফার্স্ট নেম, সিং লাস্ট নেম। এভাবে সেটা হবে না, প্রথম থেকে টানতে হবে। হয়েছে, কপি করেন, কপি করে নিয়ে যান। first name, পেস্ট, ডাবল ক্লিক করে পেস্ট করতে হয়, কেটে দেন। হয় নাই? বাইরে ক্লিক করেন, আকাম হয়ে গেছে মনে হয়, বাইরে ক্লিক করেন, বাইরে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দেন আগে, এটা ক্লিক করেন। আচ্ছা, সমস্যা নেই, পেস্ট করেন, আগে পেস্ট করেন, পেস্ট করে দেন, দেন সিং। জি। টাইটেল উনি আসলে কি দেখাচ্ছেন তো, উনি কি, ওনার পদের নামটা কি? সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। কপি করে নিয়ে যান। না এটা এমবিডি। হয়েছে, ইমেইল। এবার আসেন গুরুত্বপূর্ণ কাজ, ইমেইল। ওই যে এই ক্লিক করেন, সেলস কিউএল, এক্সটেনশন সেলস কিউএল, এখানে না, দেন ক্লিক করেন।
প্রথমটা প্লাসে ক্লিক করেন। ভাই অনেক সময় তো ভাই ব্যাংকের ওই যে ওয়েবসাইটে ভাই ওদের ইমেল দেওয়া থাকে না, সেক্ষেত্রে কি ভাই কেমনে ইমেলটা নিব? নিচেরটা কপি করেন, দুইটাই কপি করবেন, বলতেছি দুইটাই কপি করেন। এটা প্রথমটা কপি করে পেস্ট করেন আগে, এখানে গিয়ে শিটে পেস্ট করেন। আচ্ছা, বাইরে নিচে ক্লিক করেন, নিচে 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 আবার এন্টার দিয়ে ওই আরেকটা পেস্ট করেন। আসেন, আবার আসেন, ইন্টারনেটে আসেন, লিঙ্কডইনের পেজটা আসেন, আবার প্লাসে ক্লিক করেন, ওই যে সেলস কিওএল এ ক্লিক করেন। জি, এটাও দিব। এবার উপরেরটা কপি করেন, উপরেরটা আগে কোনটা করছিলেন? প্রথমটা, এখন উপরেরটা দ্বিতীয়টা। কপি করেন। আচ্ছা হ্যাঁ, নেন 2 নম্বরটা নেন তাহলে। প্রথমটা করলে এবার 2 নম্বরটা নেন। আসেন, আবার আসেন, নিচে পেস্ট করেন, নিচে এক লাইন নিচে, হ্যাঁ। আচ্ছা, এবার বাইরে ক্লিক করেন। এই কালার আসলো কি আবার? আচ্ছা দেখেন, মাউসটা ক্লিক করে মাউসটা জাস্ট ধরলেই দেখতে পারবেন আসলে ওনার অ্যাকাউন্ট সঠিক না ভুল। জাস্ট দেখেন, এই যে ওনার অ্যাকাউন্ট, এটা সঠিক অ্যাকাউন্ট, ঠিক আছে। সঠিক না হলে এত ইনফরমেশন আসতো না, তার মানে ইমেলটা ঠিক আছে, আর ইমেল লাগবে না আমাদের। ফোন নাম্বার আমরা যেহেতু পাই নাই, নট ফাউন্ড লিখে দেন, NF নট ফাউন্ড। দেখি ফোন নম্বর। তাই না, আর ক্লিক করলে আপনি ফোন নাম্বার দিবে না, দ্বারা এই যে 2 সংখ্যা আসবে না, নট ফাউন্ড লিখে দেন, নট ফাউন্ড। ঠিক এইভাবে আমরা যেভাবে করলাম, এভাবে আপনারা আরো 10টা ডাটা কালেক্ট করেন, টোটাল 10টা মিলান। ভাই, হ্যালো, ভাই বলেন। বলছি কি ভাই, মানে আপনার আমার তো যে কোম্পানির নাম ছিল ওই কোম্পানির তো ওয়েবসাইট তো অন্য নামে করা ভাই, এখন কি করবো? আবার বলেন, যে কোম্পানি। কারণ আমি যে কোম্পানি এখানে ছিল প্রপার্টি ফর সেল, এটা হচ্ছে এজেন্সির নাম। হ্যাঁ, এটা রিয়েল এস্টেট এজেন্সি। এখন ওইটার যে ওয়েবসাইট দেওয়া, ওয়েবসাইটে ঢুকলে বা অন্য নাম শো করতেছে, ওটা দেওয়া আছে ফরচুন ওয়েভার্স। এখন কি ওই দুইটা কি কানেক্টেড নাকি? মানে একটার মধ্যে ঢুকলে আরেকটা চলে আসে, এরকম। মানে আছে ওয়েবসাইটে গেলে অন্য নাম দেখাচ্ছে। এখন কি ওইটাই কি আবার এটাই ওয়েবসাইট কিনা, এটা কিভাবে বুঝবো? সমস্যা নাই, ওয়েবসাইটে আচ্ছা যেটা ভাই, আছে ওইটাই ফলো করেন, ওয়েবসাইটে যা আছে ওকে ওটা ভাই, ফলো এখন করেন। কোনটা দিব? ওকে ভাই, কিন্তু এখন এখানে একটা প্রবলেম হচ্ছে যে আপনার এখানে ফেসবুকের গ্রুপ দেওয়া আছে, কিন্তু এই গ্রুপটা আবার অন্য নামে। হ্যাঁ ভাই, যে গ্রুপটাকে ফেসবুকে যে পেজটা ওইটা আবার অন্য জনের নামে, মানে একটা পার্সনের নামে। তাহলে আমাদের ওয়েবসাইটে যা আছে ওটা ফলো করেন। আগে লিঙ্কডইনে একটু সার্চ করে দেখেন ওদের পেজটা কি দেওয়া, লিঙ্কডইনের হ্যাঁ, বাদ পেজে দিতে হবে চলে না তাহলে? আসেন। ওকে ওকে। আচ্ছা ভাই, এখন কোনটা সার্চ করব? এখন এই যে সিরিয়ালি পিছনে আসেন, ওই যে মাউসের রাইট বাটনটা ওই যে উপরের দিকে একদম উপরে অ্যারো চিহ্নটা ক্লিক করেন, বাম এটা দিকে অ্যারো চিহ্ন দাও, বাম দিকে উপরে, কোনটা? হ্যাঁ এখানে দেন, আবার ম্যাপে দেন। এটাই তো নিচে আসলো। আসেন তো, এখানে একটা আসবো, কে আসলে তো লিস্ট আসবো।
আচ্ছা লিস্ট লেখেন তো, লিস্ট অফ শুরুতে লেখেন। আচ্ছা এইভাবে লিখলে হবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল ভাই। জি। আচ্ছা ভাই, এই যে মাত্র একটা ব্যাংকের ওই এমপ্লয়ি গুলো আমি দেখলাম, তো দেখার পর একটা অ্যাকাউন্ট ছিল যে ভাইস প্রেসিডেন্ট, ওনার অ্যাকাউন্টে যাওয়ার পর ওনার যে ইমেলটা নিলাম সেটা সঠিক না, তো তার ওই রকম সেক্ষেত্রে ইমেলটার ঠিক না, ইমেল কি তার দুইটা ওই আসছে না ইমেলটা একটা আসছে আপনার? একটাই আসছে, একটা ওই দুইটাই ট্রাই দেখাইছে, করছেন? বাট ওই অপশন, ওই গুগল মিটের লিংক আসে না, মানে ওই আইকনটা আসে না, শুধু প্রথম দুইটা দেখায়। আচ্ছা ঠিক আছে, আপাতত রাখেন এগুলো, ইমেল গুলো আমরা আবার চেক করব, ঠিক আছে? যেভাবে পাইতেছেন এভাবে রেখে দেন সেভ করে। আচ্ছা ভাই। তো ভাই এটা তো আসলো না। আইটি ফার্ম, লিস্ট অফ আইটি ফার্ম, আইটিটা বড় হাতের লেখেন তো। শুরুতে লিস্ট লেখেন। লিস্ট অফ আইটি ফার্মস ইন ইউএসএ, এবার এন্টার দিয়ে দেখেন। এবার আসছে, এবার এখন 10টা, টোটাল 10টা সেট করেন 1 বাই 1। ভাই জি ভাই বলেন। বলতেছি সেভ কোন জায়গায় করব? জি বুঝি নাই। সেভ না করতে বললেন। সেভ বলতে এতক্ষণ যেভাবে করছেন সেভাবে একটা একটা কইরা টোটাল 10টা লিড কালেক্ট করতে হবে, এতক্ষণ একটা লিড কালেক্ট করছেন মাত্র। সেভ ভাই করতেছি। অটো হয়ে যাবে, আপনি দেন তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে। সেভ না ভাই, আমি ডাটা কালেক্ট করতে বলছি, সেভ না। এতক্ষণ লিডের শিটে যা করছেন জি ভাই সেরকম করতেছি। আরো 9টা সেল কমপ্লিট করবেন। আচ্ছা ভাই করতেছি। কোম্পানি ভাই অ্যাড্রেসটা তো ভাঙতে পারবো না, অ্যাড্রেসটা জটিল মনে হচ্ছে অনেক। অ্যাড্রেস এখানে ভাই দেওয়া আছে 3917 US 62। তারপরে দেওয়া আছে হার্ডি, তারপর আবার AR 72542, পরে ইউনাইটেড স্টেট। কোনটা কি ভাই? অ্যাড্রেসের মধ্যে যা থাকবে ওইটাই কপি করে বসায় দিবেন, এত কিছু দেখা দরকার নেই। হ্যাঁ, কিন্তু যে আপনি যে বললেন জিপ কোড আলাদা, স্টেট আলাদা, কান্ট্রি আলাদা। স্টেট জিপ কোড খুঁজবেন আবার গুগল। ডিওয়াই, এটা কি স্টেট নাকি ভাই? এইচ HARDY, হার্ডি। আচ্ছা, আমি তো সার্চ করে দেখি না। হার্ডি মানে তো কোনো স্টেট থাকার কথা না। তো গুগলে সার্চ করেন, ওই অ্যাড্রেসটা কপি করে সার্চ করেন, চলে যাবো দেখেন। ওকে ভাই। ভাই এই এটা যে কি নাম দিব? ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, ইমেল আছে, ওনাগো ফোন নাম্বার আছে, নেন ডাটা নেন। ভাই এটা কি নাম দিব? ইন্টার সক
হ্যাঁ হ্যাঁ এটাই ইন্টার বড় হাতের দিব? স্টাইল। হ্যাঁ দিয়ে দেন। লিঙ্কডইন পেজ। ইমেল দুইটা থাকলে তো দুইটাই দিব না? জি কপি ফোন নাম্বার। ভাই ম্যাপ থেকে সরাসরি একটা ফোন নাম্বার শো করছে, ওটা দেওয়া যাবে না ভাই? ম্যাপ থেকে কি? সরাসরি ফোন নাম্বার এখানে দেওয়া রাখছে আর কি, ম্যাপের মধ্যেই ফোন নাম্বার। হ্যাঁ ওটা দিয়ে নেন, তাহলে তো আমার কাজ কমে গেল, আরো কষ্ট কমে গেল। জি ভাই। অ্যাড্রেস। কি জানি মেইন। পরে লিঙ্কডইন পেজ। শিকাগো। এটার মধ্যে লিঙ্কডইন পেজ নাই, কেমন না লাগে? কান্ট্রি। আবার বলেন। বলতেছি ভাই এইটার মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে লিঙ্কডইন পেজ নাই। লিঙ্কডইন পেজ না থাকলে, আমি তো দেখলাম লিঙ্কডইন আছে, আবার আসেন ওয়েবসাইটে। ভাই এটা আমি মামুন ভাই না ভাই, আমি কনক। ওনাদের ওয়েবসাইটে আসেন আবার দেখি। আইএল নিয়েন না, শুধু 6007 না, সেটা নেন। 60,507 এটা নেন। ভাই ওয়েবসাইটে যদি ভাই ওই ব্যাংকের ইমেল না থাকে তাহলে কি করা ভাই? এনে দিয়ে দিব? ফেসবুক গ্রুপ, ফেসবুকে যাবেন। জি জি, ফেসবুক আছে। ফেসবুকে না থাকলে আর কোথাও পাওয়া যাবে না। মেইল।
পেজে দেখবো? লিঙ্কডইনের বিজনেস লিঙ্কডইন পেজের অ্যাবাউট সেকশন, আর না থাকলে এটা ভাই কি স্মল না? 51 থেকে 200? হ্যাঁ স্মল হবে। হ্যালো ভাই, জি বলেন। ওনাদের লিঙ্কডইন পেজে ঢুকেন, লিঙ্কডইন দেওয়া আছে তো এই জায়গায়। কাজ করতেছে। হ্যালো ভাই, এবার বলেন। কোম্পানি সাইজটা কি ভাই স্মল দিব? কতজন হ্যালো, কতজন আছে? মানে কোম্পানিতে কাজ করে কতজন? ভাই বলতেছিলাম ওই 51 থেকে 200 জন লোক, তাহলে কি স্মল দিব? হ্যাঁ স্মল হবে। ভাই জি এই ভাই যে ভাই, বলেন। এই যে আরেকটা ব্যাংকের ইয়েতে গেলাম, এই যে পেজে গেলাম, ওই পেজে যাওয়ার পরে ভাই ওখানে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্কই দেওয়া নাই। তো সেক্ষেত্রে ভাই এই যে ইয়ারটা পাইছি, লিঙ্কডইনেরটা, ওই যে ওইভাবে সার্চ দিয়া, সাইটের সার্চ দিয়া পাইছি, সেক্ষেত্রে তো ভাই তো ইমেল পাইলাম না, তো ইমেল নট ফাউন্ড দিয়ে দিস। না বলে তো নট ফাউন্ডই হবে। এবার ব্যাংক থেকে ব্যাংকের আগে ব্রাঞ্চ ম্যানেজার খুঁজবেন, ঠিক আছে? ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, ব্যাংকের কো ফাউন্ডার দরকার নাই। ব্যাংকের আচ্ছা। কো ফাউন্ডার এর নাতি নাতনি ব্যাংক চালায় অনেক সময়। ভাই, ভাই বলেন। আমি বলতেছি যে ওই আপনার লিঙ্কডইন পেজের যে প্রোফাইল লিঙ্কটা, ওই লিঙ্কটা দিলেই তো হবে না? লিঙ্কডইন টোটাল পেজের লিংক হয়ে যাচ্ছে দুইটা, একটা হচ্ছে ফেসবুক লিংক, একটা হচ্ছে লিঙ্কডইন এর পার্সোনাল অ্যাকাউন্ট। আপনাকে দুইটাই দিতে হবে।
মানে আমি যখন হচ্ছে আপনার তবে না থাকলে তো দিতে পারবেন না, না থাকলে তো বানায় দেওয়া যাবে না, না না মানে থাকতে তো হবে। বললাম যে লিঙ্কডইনের যে পেজে ঢুকলাম, হ্যাঁ, ওই পেজের যে কন্টাক্ট ইনফোতে ক্লিক করার পরে যে প্রোফাইল লিংকটা ওটা লাগবে না? লিঙ্কডইন পেজ না পার্সোনাল অ্যাকাউন্ট? পেজ ভাই। পেজের লিংক তো অনেক ভাবে নেওয়া যায়। না আমি ওইটা কি পেজের লিংক কি লাগবে কিনা সেটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন, লিংক দিয়ে দেন। ওই যে লিঙ্কডইন পেজে এখানে, তাই তো? জি। ব্রাঞ্চ ম্যানেজারের তো অন্য কোনো নাম নেই, শুধু ব্রাঞ্চ ম্যানেজারই হবে থাকলে আর কি। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, এই ম্যানেজার তো পাইছি, এখন এই নামটা কিভাবে বের করব? কোনটা? এই যে এটার ম্যানেজার পাইছি, যেটা যে কোম্পানি, এটা তো মানে ম্যানেজার এই যে দেখা পাইছেন? যাইতেছে না, দেখছেন? এই যে কপি ফার্স্ট করেন, নেম এই যে লাস্ট নিচের নেমটা লেখাটুকু বসাইতাম। কপি করেন, নিচের লেখাটুকু কপি করেন। আসেন আবার লিঙ্কডইনে আসেন, হ্যালো ভাই, লিঙ্কডইনে আসেন, লিঙ্কডইন। আবার লিঙ্কডইনে আসেন। লিঙ্কডইনে আসেন ভাই, লিঙ্কডইন। আমি একটু শেয়ার দিতেছি আমার স্ক্রিনটা একটু দেখি। আচ্ছা ভাই, ওই যে ওইখানে তো কোম্পানির ম্যানেজার পাইছি, কিন্তু ওটা তো ফার্স্ট নেম লাস্ট নেম পাইতেছি না। দেখান দেখান। এই যে এরকম যে সব লিঙ্কডইন মেম্বার টেম্বার পাইছি, এই যে ভাইস প্রেসিডেন্ট, ফেসিলিটিস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। তো সেই ক্ষেত্রে তো ভাই ভাইস প্রেসিডেন্টই নিব, না ওনাদের এমপ্লয়ি নিব যে ফেসিলিটিস ম্যানেজার? না, যেহেতু হেড যিনি তার নেবেন। এখন এই যে দেখেন, ভাইস প্রেসিডেন্ট, ওটা কপি করেন, যেটুক এটা কপি করে গুগলে সার্চ করেন। জি ভাই, ওইটা পারি ভাই, ওইটা করতেছি। বারে বারে প্রবলেম হচ্ছে না, এটা কেমনে চলবো? সাইট ডট লিঙ্কডইন লিখে নিয়েন। ভাই ওই ব্যাপারটা কিভাবে দেখালেন ওটা তো আমি বুঝি নাই, একটু যদি বলতেন। আমি ওই নেট কানেকশন চলে গেছিল। জি ভাই, আমি দেখাই দিচ্ছি, আপনি দেখেন। দেখেন ভাই। আচ্ছা দেখান। আচ্ছা ভাই, যে এরকম একটা পেজ আসছে, যেমন আমি একটা ব্যাংকের পেজে লিঙ্কডইন পেজ, তো এদিকে আমি এটা অ্যাক্সেস করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি এই যে এই এইটা কপি করে নিছি, যে পদটা, আচ্ছা আচ্ছা, পরে? পদটা কপি করার পরে আপনি এরকম একটা ইয়াতে যাবেন গুগল সার্চ বক্সে। তো এখানে ওই ওই যে ব্যাংকের নাম আছে দেখেন, ন্যাশনাল ব্যাংক, এরকম সাইট, পরে linkedin.com, ঠিক আছে? তো আচ্ছা সে বুঝতে তার পারছি। আগে ভাইস প্রেসিডেন্টটা বসায় দিবেন। সে তো ওই যে আমরা দেখলাম ওইখানে এলো ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি। তো
তো এই আচ্ছা জায়গায় যে আচ্ছা ভাইস প্রেসিডেন্ট বসায় দিবেন, অ্যাড দিবেন, then এখন দেখেন এই যে রেজাল্টের ফার্স্টেই কিন্তু আসছে যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিউ ইয়র্ক। আগে আচ্ছা আচ্ছা দিয়ে দিতেছি চ্যাট বক্সে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে ভাই। ভাই এই যে ইনি একটা ব্যাংক হইলো, নাম হইলো ANZ। আচ্ছা এই ব্যাংকের ভাই যে এমপ্লয়ি গুলা দেখতে গেলে যেমন ওই যে এমপ্লয়ির নিচে এখানে দেখেন আসছে বাংলাদেশ, প্যারিস, বাংলাদেশ, কিন্তু আমি সার্চ দিছিলাম ভাই নিউ ইয়র্কে। তো সেই ক্ষেত্রে কি করবো ভাই? আরেকবার বলেন। আহ আমি ভাই যে ব্যাংকটা ANZ নামক ব্যাংকের ভাই সার্চ দিছি, মানে যে সিইও এগুলা আসছে ভাই বাংলাদেশে, প্যারিসের, বাংলাদেশ, নিউজিল্যান্ড, কিন্তু আমি যে কান্ট্রিতে সার্চ দিছিলাম ওটা ছিল ভাই নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড না, নিউ ইয়র্ক। এখন কি করবো ভাই? বাংলাদেশেরটা নিয়ে দিয়ে দিব? না না, বাংলাদেশটা দেওয়া যাবে না, আপনি ওই দেশেরটাই বের করবেন। এখানে অবশ্য 46,000 রেজাল্ট দেখাইতেছে, এখান থেকে কেমনে বের করা? আচ্ছা ভাই, আরেকবার একটু ওই টেক্সট গুলো দিয়ে দিতেন। সিইও বা ওই যে ইগুলা দিছিলেন যে ম্যানেজার, সিইও আর আদার্স, যে এইগুলা দিছিলেন এগুলা একটু দিতেন, কপি করে রাখতাম। দিয়ে দিচ্ছি, দেখ। ওই ডাইরেক্টরের লিঙ্কডইন অ্যাকাউন্ট কি নিব? ডাইরেক্টর? হ্যাঁ নিতে পারেন। ডাইরেক্টর বলতে শুধু ডাইরেক্টর জি ভাই, শুধু ডাইরেক্টর। নেন, সমস্যা নাই, কারণ আপনার একটা অনেক লিঙ্ক। ক্ষেত্রে দেখা যায় যে সিইও ভাই ইমেল নাই, সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে ডাইরেক্টর এরিয়া আবার ওই কোম্পানিতে ইমেল আছে, ভ্যালিড ইমেল। মানে হেড, মানে হেড যারা আছে ওদের রেখে দেন, ডাটা কালেক্ট করে রাখেন, সমস্যা হবে না। কিন্তু ক্লায়েন্ট আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, বলবে যে আমাকে শুধু ওনার বের করে দিবা বা আমাকে শুধু সিইও বের করে দিবা, ঠিক আছে? আপনারা যেহেতু অ্যাজ এ প্র্যাকটিস পারপাসে করতেছেন, এখন সামনে যেগুলো পান সব নিয়ে নেন। ওকে। আমরা যদি ভাই ওই লিঙ্কডইনে যদি টাকা দিয়া মানে কিনা নেই, মানে এটা প্রিমিয়াম প্যাকটা কিনা নেই, তাহলে কি খুব তাড়াতাড়ি করা যাবে? লিঙ্কডইনে টাকা দিয়ে লাভ নাই, টাকা দিতে হবে আপনাদের এই যে যেমন এই সেলস কিউএল আছে, সেলস কিউএল যেমন আপনারা দেখছেন না যে লিঙ্কডইনের এই যে কি বলে ওদের অ্যাকাউন্টে ঢুকলে আপনারা একটা জিমেল দিতেছে, তো যখন টাকা হ্যাঁ। দেবেন তখন ফোন নাম্বারও পাইবেন আপনারা। ও আচ্ছা। ফোন নাম্বার দেখেন না, ঢাকা থাকে মাত্র 2টা অক্ষর থাকে, হ্যাঁ। তখন আর এরকম হবে না, তখন আপনারা একদম সরাসরি ফোন নাম্বার দেখতে পারবেন। ও আচ্ছা। হ্যাঁ, তো ফোন নাম্বার যদি চাই পরে না দিতে পারি পরে, তাহলে প্রবলেম হবে না? আপনি বলে দিবেন যে আমার ফোন নাম্বার বের করা ম্যানুয়াল, আমি কাজ করি ম্যানুয়ালি, আমি কোনো বট ইউজ করি না। আর ক্লায়েন্টরা আবার একটা মজার জিনিস, ক্লায়েন্টরা বলে কোনো বট ইউজ করতে পারবে না, মানে বলে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে, এরকম বলে। তো ম্যানুয়ালি কালেক্ট করলে তো আপনি করতেই পারতেছেন, মানে আপনি যে কাজটা করতেছেন ওইটাই তারা চায়। আপনি বলবেন ফোন নাম্বার আমি দিতে পারবো না, আমি ট্রাই করবো যে কটা পারি, এভাবে বললে দেন তারা রাজি হবে। ফোন নাম্বার তো ভাই, পার্সোনাল ফোন নাম্বার একটাও পাওয়া যাবে না, এটাই তো সিম্পল। এটা তো স্বাভাবিক, কারণ সবাই তো এটাকে হাইড করে রাখে, এটা আপনি বলে দিবেন যে পার্সোনাল ফোন নাম্বার দেয়া ইম্পসিবল, কারণ এটা এটা পার্সোনাল জিনিস, সবাই প্রাইভেসি প্রোটেক্ট করে রাখে। আচ্ছা তাহলে ভাই কালেক্ট করে ফেলেন এই কয়দিনে। আচ্ছা ঠিক আছে। তাহলে কি ভাই আগামী ক্লাসে আমরা গিগ করব এটার উপরে? গিগ না করলেও গিগ সম্পর্কে আলোচনা হবে, আগে তো গিগ আলোচনা করতে হবে, ইনফরমেশন কালেক্ট করতে হবে, এরপরে
তার আগে আপনারা প্রস্তুতি নেন। আগে গিগের জন্য যে যন্ত্রপাতি লাগবে, স্যাম্পল কাজ, যে কাজটা করবেন সেই কাজের স্যাম্পলটা লাগবে। তাহলে কি ভাই লিভ নিব? জি জি জি, লিভ নিতে পারেন।